রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্তের নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্তের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ, খামস সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্তের নামাজ। ও মানুষ, ফজর পড়লা তো যোহর, যোহর পড়লা তো আসর, আসর পড়লা তো মাগরিব, মাগরিব পড়লা তো ইশা। এই পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি, এই পাঁচ ওয়াক্ত নামাজের এত বেশি মর্যাদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্তের নামাজ। ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, যোহরের নামাজ আসার আগ মুহূর্ত পর্যন্ত। মধ্যকালে অনেক সময় বাকি রহিয়া যায়, মধ্যকালে অনেক সময় ফজরের নামাজ আদায় করার পর থেকে নিয়ে জোহরের আজানের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, জোহরের নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত মধ্যকালে অনেক সময়, এই মধ্যকালে অনেক সময় আমার আপনার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয়, অনেক গুনাহ সংগঠিত হয়, অনেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও মানুষ, ও আমার উম্মতের মধ্যে নর-নারীরা, শোনো শোনো শোনো, as-salawatul khams, পাঁচ ওয়াক্তের নামাজ। তুমি ফজর পড়লা তো যোহর, ফজরের নামাজ পড়ার পর থেকে তুমি যোহরের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত মধ্যকালে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এই ফজরের নামাজ আদায় করার পর থেকে নিয়ে যোহরের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত অনেক সময় মধ্যকালে, এই মধ্যকালে সময়গুলা, ও বান্দা, ও বান্দি, তোমার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ, ও আমার উম্মতের মধ্যে নর-নারী, শুনে নাও, শুনে নাও, ফজরের নামাজ পড়লাম, যোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত অনেক গুনাহ মধ্যখানে তোমার পক্ষ থেকে সংগঠিত হয়। যেই মাত্র তুমি যোহরের নামাজ আদায় করে নিলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর থেকে নিয়ে যোহরের আগ মুহূর্ত আসার আগ পর্যন্ত, যোহরের আগ মুহূর্ত আসার আগ পর্যন্ত তুমি বান্দা, তুমি বান্দির পক্ষ থেকে যত গুনাহ সংগঠিত হইছে, সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ওই যোহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফজর পড়তে গিয়ে যোহরের মধ্যখান পর্যন্ত, যোহরের নামাজ পড়ার কারণে মাঝখানের মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ফজরের নামাজ পড়লা, তুমি যোহরের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত মধ্যখানে অনেক সময়, এই মধ্যখানে অনেক সময়, মধ্যখানে অনেক সময় তোমার কাছে, এই মধ্যখানে অনেক সময়ের মধ্যে তুমি অনেক গুনাহ করো, তোমার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ফজরের নামাজ পড়ার পরে গুনাহ তো করলা বান্দা, এই মাত্র যোহরের নামাজ যেই মাত্র আদায় করে নিলা, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের মধ্যে নর-নারী, ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যেই মাত্র তুমি যোহরের নামাজ পড়ে নিলা, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন থেকে ফজরের পর থেকে যোহরের আগ মুহূর্ত আসার আগ পর্যন্ত, যোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত যত গুনাহ তুমি করলা, সমস্ত গুনাহ ওই যোহরের নামাজ পড়ার কারণে আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন মধ্যখানের সমস্ত গুনাহ যোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দেন। এবার ফজরের নামাজ পড়লাম, যোহরের নামাজ পড়লাম, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে থেকে দুই ওয়াক্ত শেষ। এবার যোহরের নামাজ পড়ার পর থেকে নিয়ে আসরের নামাজ, আসরের নামাজ মাঝখানে অনেক সময় মাঝখানে যোহরের নামাজ পড়লাম, আমি ফজর পড়লাম, আমি যোহর পড়লাম, যোহর পড়ার পর থেকে নিয়ে আসর, আসরের নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত, যোহরের পর থেকে নিয়ে আসরের আগ মুহূর্ত পর্যন্ত, আসরের ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার পক্ষ থেকে এত গুনাহ সংগঠিত হয়, তোমার পক্ষ থেকে এত গুনাহ সংগঠিত হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যোহরের নামাজ পড়ার পর থেকে আসরের নামাজ আগ মুহূর্ত পর্যন্ত অনেক সময় অতিবাহিত হয়, এই অনেক সময় তোমার পক্ষ থেকে গুনাহ সংগঠিত হয়। গুনাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسلنا ربنا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب الأزلي الخلق كمالا رب الأزلي الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطل مولاي ولا قيل وخالا والباطل مولاي ولا قيل وخالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ تو میرا نام رحمان ہے اللہ اللہ تو میرا نام رحمان ہے اللہ اللہ تو میرا نام رحیم ہے اللہ اللہ تو میرا نام غفار ہے اللہ اللہ تو میرا نام غفور ہے سجدہ کرب نہ غیر اللہ سجدہ کرب الا اللہ سجدہ کرب نہ غیر اللہ سجدہ کرب ایک اللہ لا الہ الا 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 اللہ محمد رسول اللہ سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم حسبنا اللہ ونعم الوکیل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, এমন এক জায়গার মধ্যে উপস্থিতি হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার সমস্ত ব্যক্তিগত ঝামেলা, ব্যক্তিগত হাজত জরুরত, সমস্ত প্রয়োজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুমআ বারে আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সুস্থ শরীরে, সুস্থ হালতে, সুস্থ কণ্ঠে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ দেহে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে রাজি আর খুশি করার জন্য নয়, শুধু হৃদয়ে মুলা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বলেছেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম, কিন্তু পৃথিবীর জমিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ সৃষ্টি করার রহস্যটা ছিল আমি আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করা। জমিনের মধ্যে তুমি বান্দা বান্দি গেলা, যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করবা তো দূরের কথা, আমি আল্লাহ থেকে তুমি গাফিল হয়ে গেলা। আমি পাঠাইলাম জমিনের মধ্যে তোমাকে আমার ইবাদত করার জন্য, গোলামি দাসত্ব করার জন্য, আর তুমি জমিনের মধ্যে গিয়ে তুমি দুনিয়ার গোলামি আর দাসত্ব করতেছো। আমি আল্লাহর গোলামি দাসত্ব করার কথা ছিল, তুমি করতেছো দুনিয়ার গোলামি আর দাসত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে পাঠাইলাম এক উদ্দেশ্যে, তুমি কি আরেকটা অর্জন করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমার নাফরমানি করো, তুমি আমার নিমক হারাম করো, তুমি আমার নুন খাও, তুমি আমার নিয়ামতে তুমি বিভোর, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে রাখলাম নিয়ামতের সাগরে, কিন্তু আমি আল্লাহ থেকে তুমি গাফিল হইলা তো হইলা কেন বান্দা অথবা বান্দি, তুমি কেন আমি আল্লাহ থেকে গাফিল হইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গাফিল হইবা এটা আমি জানি, আমি আল্লাহ তোমাকে আমি আবার শিখাইয়া দিলাম কোন সিস্টেমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর খুশি হই, আর তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেই। অপরাধ তোমার পক্ষ থেকে যে কৃত কর্মগুলো তোমার পক্ষ থেকে যে নির্দিষ্ট হয়েছিল, তোমার পক্ষ থেকে সংগঠিত হয়েছিল, প্রকাশ পেয়েছিল, সেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আল্লাহ, তুমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তুমি বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নিয়মে ওই সিস্টেমে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গত জুমাবার আমি বলেছি আবার এই কথা যে আগামী কোন জুমাতে যদি আসি তাহলে আমার পরিপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। গত জুমা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করার আগে রূহ জগতে আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করেছিলাম, তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম, হে আমি কি তোমাদের প্রভু নয়? তখন সমস্ত মানুষ, কৃষক, শ্রমিক সবাই বলেছিল, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, সব সেক্টরের সব শ্রেণীর মানুষ এই জবাব দিয়েছিল কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই কথার স্বীকারোক্তি সবাই দিয়েছিল। এই কথার স্বীকারোক্তি দেওয়ার মানে শুধু আল্লাহ আল্লাহ যে আমার রব এতটুকু সীমাবদ্ধ না, এতটুকু স্বীকারোক্তি দেওয়ার মানে হইল জমিনের মধ্যে আমি আসব, আসিয়া শুধু গোলামি করব, যা করব তা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ ছাড়া আর কাউকে রাজি আর খুশি করার জন্য নয়।
এবার দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি যে আলোচনা করব সেই আমলটা হবে, সেই আলোচনাটা হবে 24 ঘন্টার আমল সম্পর্কে। 24 ঘন্টার আমল। আপনি আমি গুনাহ করি, আপনি আমি নাদানি করি, আপনি আমি নিমুখ হারামি করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গুনাহ করো, তুমি নিমুখ হারামি করতেছো, আল্লাহর অবাধ্যতা করতেছো, আমি রাসূল তোমাদেরকে শিখাইয়ে দেই, আমি রাসূল তোমাদেরকে নিয়ম শিখাইয়ে দেই, আমি রাসূল তোমাদেরকে সহজ রাস্তা তোমাদের জন্য রেখে গেলাম। কি রাস্তা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24 ঘন্টার আমল গুনাহ করো। এই গুনাহ 24 তুমি আসরের নামাজ পড়ে নিলা, আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যোহরের পর থেকে নিয়ে আসরের আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা, তুমি বান্দির পক্ষ থেকে যত গুনাহ সংগঠিত হয়েছে এই আসরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যোহর পর থেকে আসরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ তোমার পক্ষ থেকে সংগঠিত হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার কারণে তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়লাম, আমি যোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমি গুনাহগারের পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হইল। আল্লাহর রাসূল বলেন ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেই মাত্র তুমি যোহরের নামাজ পড়ে নিলা, যোহরের নামাজ পড়ার কারণে তোমার জীবন থেকে ফজরের পর থেকে নিয়ে যোহরের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা, তুমি বান্দির পক্ষ থেকে যেই সমস্ত গুনাহ সংগঠিত হয়েছিল যোহরের নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিলেন। এবার যোহর থেকে নিয়ে আসরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত মধ্যখানে অনেক সময় যেই মাত্র তুমি যোহর পড়তে গিয়ে আসরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা তুমি গুনাহের মধ্যে ডুবন্ত ছিলা, যেই মাত্র তুমি আসরের নামাজ পড়ে নিলা, আসরের নামাজ পড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যোহর পড়তে গিয়ে আসরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত মধ্যখানে যত গুনাহ তোমার পক্ষ থেকে প্রকাশ পেয়েছিল সংগঠিত হয়েছিল আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যোহরের পর থেকে নিয়ে আসরের নামাজের আসরের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার কারণে আপনার আমার আমরা নামাজি যারা পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ি তার কথা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার কারণে আপনার আমার জীবন থেকে এই যোহর পড়তে গিয়ে আসরের আযান আসরের আসার আগ পর্যন্ত মধ্যখানে যত গুনাহ সংগঠিত হয় এই আসরের নামাজ আদায় করার কারণে আমার আপনার জীবন থেকে সমস্ত গুনাহ যোহর পড়তে গিয়ে আসরের আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ সংগঠিত হয়েছিল সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিলেন। এবার যোহর গেল, আসর গেল, এবার ফজর গেল, যোহর গেল, আসর গেল, ফজর গেল, সালাতুল ফাজর, সালাতুল যুহর, সালাতুল আসর, তিন ওয়াক্ত চলে গেল। এবার আসেন মাগরিব, সালাতুল মাগরিবের নামাজ। আপনি আমি যে মাত্র আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘাবড়ানোর কোনো কারণ নাই। মানুষ ও আমার উম্মতের মধ্যে নারী ও আল্লাহর বান্দা বান্দি হতাশ বা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তা রেখেছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার রেখেছেন। তুমি কিভাবে আল্লাহর কাছে চাইবা? গুনাহ করছো তো কি হইছে? আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রাস্তা রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি আসরের নামাজ পড়লা, এবার আসরের নামাজ পড়ার পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত অনেক ধরনের গুনাহ তুমি করে ফেলেছো, তোমার পক্ষ থেকে সংগঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি আসরের নামাজ পড়লা,
আসরের নামাজ পড়ার পর থেকে মাগরিবের নামাজ আগ মুহূর্ত পর্যন্ত অনেক গুনাহ তুমি বান্দা তুমি বান্দির পক্ষ থেকে সংগঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আসর পরে থেকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত তোমার পক্ষ থেকে গুনাহ যে সংগঠিত হইল, মানুষ তুমি ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যেই মাত্র মাগরিবের নামাজে আল্লাহু আকবার পড়লা দাঁড়াইয়া গেলা, একমাত্র আসমানের মালিক রাজিয়ান খুশি করার জন্য খুশু এবং হুজুর শরীর যেই মাত্র তুমি নামাজে দাঁড়াইয়া গেলা, তুমি নামাজে দাঁড়াইয়া পড়তেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যেই মাত্র তুমি আসরের নামাজ পড়ে নিলা, আসরের নামাজ পড়ার পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ও বান্দা ও বান্দিরে, তোমার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্যারা উম্মত, ও আমার উম্মতেরা, যেই মাত্র মাগরিবের নামাজ আদায় করে নিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জীবন থেকে আসমানের মালিক রব্বুল আলামিন তোমার জীবন থেকে আসর পর থেকে মাগরিবের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ তুমি নালায়েকের পক্ষ থেকে সংগঠিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের নামাজের কারণে আসর পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত সমস্ত গুনাহ মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। এক নামাজ পড়ার কারণে, এক নামাজ পড়লাম, মধ্যখানে অনেক সময় ছেড়ে গেল, এই মধ্যখানে অনেক সময় আমার আপনার পক্ষ থেকে গুনাহ সংগঠিত হয়েছে, গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ সংগঠিত হয়েছে। আমি অন্য নামাজ পড়ে নিলাম, যেমন জোহর পড়লাম, এবার আসর নামাজ পড়ার কারণে মাঝখানে সমস্ত গুনাহ শেষ। সুবহানাল্লাহ, কত সুন্দর রাস্তা, কত সুন্দর। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আসর পড়লা, জোহর ফজর পড়লা, জোহর পড়লা, তো আসর পড়লা, তো মাগরিব পড়লা, এখন রইল কি? ঈশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তুমি মাগরিবের নামাজ আদায় করলা, এবার রইছে ঈশার নামাজ। মাগরিবের নামাজ পড়ার পর থেকে ঈশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ তোমার পক্ষ থেকে সংগঠিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈশার নামাজ আদায় করার কারণে তোমার জীবন থেকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশার নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার জীবন থেকে যত গুনাহ সংগঠিত হয়েছে, চলাফেরার ক্ষেত্রে, কথা বলার কারণে, আমার উঠা বসার কারণে, এত সেক্টরে আমার পক্ষ থেকে গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আপনার জীবন থেকে ঈশার নামাজ পড়ার কারণে মাগরিবের পর থেকে নিয়ে যত গুনাহ ঈশার আগ পর্যন্ত করলাম, ঈশার নামাজ আদায় করার কারণে মাগরিবের পর থেকে নিয়ে ঈশার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন থেকে সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিলেন। পাঁচ ওয়াক্তের নামাজ 24 ঘন্টা করার নামাজ পড়ার কারণে আল্লাহ রাসূল বলতেছেন, তোমার পাঁচ ওয়াক্তের নামাজ তোমার গুনাহ কেটে দেয়। হ্যাঁ, অবশ্যই কবিরা গুনাহ বাড়ে, কবিরা গুনাহ এমন গুনাহ যে তওবা ছাড়া যেটা মাফ হয় না, এটা শুধু তওবায় মাফ হয়, আল্লাহর কাছে খুলুসিয়ত থেকে তওবা করতে হয়। এবার আমি ফজর পড়লাম, তো জোহর পড়লাম, তো আসর পড়লাম, তো মাগরিব পড়লাম, তো ঈশা। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আমার জীবনে অনেক গুনাহ এখনো বাকি রহিয়া গেছে, এখনো অনেক গুনাহ বাকি রহিয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের মধ্যে নারী ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ফজরের নামাজ পড়ে নিলা, তুমি জোহরের নামাজ পড়ে নিলা গো, তুমি আসরের নামাজ পড়ে নিলা, তুমি মাগরিবের নামাজ পড়ে নিলা, তুমি ইশারের নামাজ পড়ে নিলা, এখনো তোমার মনে হয় জীবনে অনেক গুনাহ বাকি রহিয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, জুমআতু ইলাল জুমআত, এক জুমআ থেকে অন্য জুমআ, এক জুমআ থেকে অন্য জুমআ, এক জুমআ থেকে অন্য জুমআ, আসার আগ মুহূর্ত পর্যন্ত পূর্ণ এক সপ্তাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্যখানে এক সপ্তাহ যত গুনাহ তোমার পক্ষ থেকে সংগঠিত হয়েছে, সমস্ত গুনাহ ওই জুমআ আদায় করার কারণে আপনার আমার জীবন থেকে পূর্ণ এক সপ্তাহের গুনাহ ওই জুমআ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, এবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা, ফজর পড়লা, যোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, ইশা পড়লা, গুনাহ বাকি রহিয়া গেছে, জুমআ পড়লা, এক সপ্তাহ আরেক জুমআ পড়লা, ওই জুমআ পড়ার কারণে মধ্যখানে এক সপ্তাহের গুনাহ ওই জুমআ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে ওই জুমআ পূর্ণ এক সপ্তাহের গুনাহ maaf করে দিলেন। এখনো তোমার গুনাহ বাকি রহিয়া গেছে, তোমার মনে হয় আল্লাহ রাসূল বলেন নিরাশের কোনো কারণ নাই, তোমার জন্য রাস্তা এখনো বাকি রহিয়া গেছে। কি রাস্তা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অন্য রমজান, এক বছর, এক রমজান থেকে অন্য রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ নারী এবং পুরুষের পক্ষ থেকে আমার আপনার জীবন থেকে যত গুনাহ এক বছর গুনাহ সংগঠিত হয়েছে, এক রমজানের পর থেকে অন্য রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রে, ওই রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে পূর্ণ এক বছরের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার গুনাহ বাকি রহিয়া গেছে, আল্লাহর রাসূল কত সুন্দর করে আমাদেরকে রাস্তা বাতায় দিয়েছেন। মানুষ, তুমি গুনাহ করছো, এবার তুমি আমি আল্লাহর কাছে চাও, ওইভাবে চাও আল্লাহর রাসূল শিখাইয়া দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ তুমি গুনাহ করছো, এবার আমি আল্লাহর কাছে চাও, নিয়ম শিখাইয়া দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম শিখাইয়া দিতেছেন, আসমানের মালিকের গুনাহ করতেছি, আসমানের মালিকের নিমুখ হারামি করতেছি, আমার আপনার রব্বে কারীম আসমানের মালিকের নাদানি করতেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর নিয়ম বাতাইয়া দিতেছেন, রাস্তা শিখাইয়া দিতেছেন। ও মানুষ, আমি আল্লাহর কাছে ওইভাবে চাও, আমি আল্লাহ তোমার জীবন থেকে তোমার গুনাহকে maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রতিপালক, ও আমার রব্বে কারীম, ও আমার সৃষ্টিকারী আল্লাহ স্রষ্টা, ও আমার প্রতিপালক, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার প্রতিপালক, ও আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, জুলুম করেছি নিজের নফসের উপর, অবিচার করেছি। ওগো আল্লাহ, জুলুম করেছি নিজের নফসের উপর, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবে চাওয়ার বলতে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ, আপনি আল্লাহ যদি আমাদেরকে maaf না করে দেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আল্লাহ যদি আমাদেরকে maaf না করে দেন, ওয়া তারহামনা, আপনি আল্লাহ যদি আমাদের প্রতি রহম না করেন, করুণা না করেন, রহম না করেন, করুণা না করেন, অনুগ্রহ না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
মানুষগুলো ওইভাবে চায় ও আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি যদি করুণা না করেন অনুগ্রহ না করেন রহম না করেন আল্লাহ আপনি যদি আমাদের প্রতি মায়া না করেন দয়া না করেন আল্লাহ আপনি যদি আমাদের জীবন থেকে গুনাহগুলো maaf না করে দেন ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমার জীবন আল্লাহ আমার দুনিয়া আমার আখিরাত আমার দুনিয়া আমার আখিরাত তোমার দেওয়া দুনিয়া আল্লাহ তোমার আখিরাত আমার দুনু জাহান আল্লাহ অনর্থক বেহুদা আল্লাহ আমি আপনার কাছে যখন দাঁড়িয়ে যাইব ও আল্লাহ আপনি যখন আমাকে প্রশ্ন করবা আল্লাহ আমার মুখটা চুপ থাকবে লাজুক থাকবে আমি আপনার কাছে কি জবাব দেব আল্লাহ আমি কোনো আমল তো করি নাই গো আল্লাহ আল্লাহর কাছে কি জবাব দেব এই চিন্তায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নামাজে দাঁড়াইয়া আর দুআর মধ্যে আমি আল্লাহর কাছে এমন ভাবে বলতে থাকো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া যদি লেগে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কুলে তোমাকে টান মারি নিয়ে যাব আমার যদি মায়া লেগে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি রহমতি করে তোমাকে নিয়ে নিব আমি আল্লাহর কাছে চাও মানুষ কেন চাইতে বাধা আপনার আমার পক্ষ থেকে অনেক গুনাহ সংগঠিত হয় আপনি আমি অনর্থক বৈশা রছি আমি পড়ি না আপনি পড়ি না আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আল্লাহর কাছে যদি আপনি আমি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম এই আলোচনাকে আল্লাহ